وإنك لعلى خلق عظيم حبيب আমি আপনার বানাইছি খুলুকিন আযীম, আপনার চরিত্রটা এত মহান, আপনার চরিত্রের ভিতরে কোনো আঘাত নাই, কোনো সমস্যা নাই। ওরে নবীর উম্মতের দল, এক নাম্বার যার চরিত্র ভালো তার অনুসরণ করো। নবীর চরিত্রটা কেমন একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন। আমরা কার অনুসরণ করব? যার চারটা গুণ আছে তার অনুসরণ করো। এক নাম্বার যার চরিত্র ভালো, আমার মায়ার নবীর চরিত্রটা কেমন? পৃথিবীর জমিনে ইমাম সাহেবকে যদি কেউ একবার গালি দেয়, ইমাম সাহেবের মেজাজ গরম, ইমাম বলবে আমারে কেন গালি দিছো? ইমামের মেজাজ গরম। আর আমার নবীরে কাফের বেঈমানেরা কতই না গালি দিয়েছে, কতই না মারা মারছে। কই 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 নবী তো কখনো বদদুয়া পর্যন্ত করে নাই। ও মুসলমান, উহুদের যুদ্ধের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবীর এত মারা মেরেছে। কিতাবে বর্ণনা করেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের বেঈমানেরা গুলাল মারে, যেইভাবে গুলাল দিয়ে আমার নবীর উপরে এতবারে তুজুরে পাথর মারছে। জিব্রাইল আমিনের আগমন, জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন, আপনি যদি বলেন আমি তাহলে তায়েফের ময়দানটারে উল্টে ফেলামো। আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল, আমার কাফেররা মারে, তারা কিন্তু আমারে চিনে না। ঠিক কি না? কাফেররা আমার মারে কিন্তু কাফেররা আমারে চিনে না। আমি কেমন নবী, আমি কি? কাফেররা আমারে চিনে না, এই জন্য তারা আমারে মারে। ও জিবরাইল, তুমি যদি তায়েফের ময়দানটারে উল্টায়া দাও, বলো না জিবরাইল আমি নবী কার কাছে দিনের দাওয়াত দেব, আমি নবী কার কাছে দিনের কথা পুছাইয়া দেব? না না, ওরে নবীর উম্মত, আরেকটা কথা মনে পড়ে যায়, নবীর চরিত্রটা কেমন দেখো। দুনিয়ার মানুষকে গালি দিলে একবার ভালো, দ্বিতীয়বার পাল্টা গালি দেয়। শুধু তা নয়, আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কতই না কষ্ট দিয়েছেন। কিতাবের ভিতরে বর্ণনা করেন, একজন ইহুদি নবীজির দরবারে হাজির হয়, নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি আমার সালাম গ্রহণ করেন। আমার মায়ার নবী বলেন, কে তুমি? কো আমি ইহুদি। কেন এসেছো? ওগো মায়ার নবী, আমার মন চাই আমি আপনার একটা বেলা দাওয়াত দিয়া খানা খাওয়ামু। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন চায় একটা বেলা দাওয়াত দিয়ে আপনারে খানা খাওয়ামু। কই হ্যাঁ, কোন দিন খাওয়াইবা? ইহুদি বলে, পয়গম্বর আগামী শুক্রবার জুমার নামাজের পর আপনার দাওয়াত। আমি ইহুদির বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে যাবেন। আমার মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, খানা খাওয়ার জন্য না। আমার নবী যাবে এই জন্য ইহুদির দিনের দাওয়াত দিবে, ইহুদি কালেমা পড়বে। নবীজি খুশিতে আত্মহারা, নবীজি খুশিতে শুধু কান্না করে, কখন জানি শুক্রবার জুমার দিন আসে। এক এক করে দিনগুলি চলে গেলেন। জুমার দিন, জুমার নামাজের পর সাহাবায়ে কেরাম পয়গম্বরের ডাক দিয়া বলেন, এর ভিতরে উমর ইবনুল খাত্তাব উপস্থিত ছিলেন। ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী, আপনি কি ইহুদির বাড়িতে আসলে যাবেন কি না? কহ যামু। কেন যাইবেন? আমার মনে হয় ইহুদি আপনারে মারবো, ইহুদি আপনারে গালি দিব, ইহুদি আপনারে বেইজ্জতি করবে। যাইয়েন না, ইহুদির বাড়িতে যাইয়েন না। যদি যেতেই হয় আপনি আমাকে, আমাদেরকেও সাথে নিয়ে যাবেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, ও সাহাবীরা চিন্তা করিও না, আমাকে ইহুদি কিছু করুক বা না করুক,
দেখার বিষয় না, দুনিয়ার কারোর উপরে আমি ভরসা করি না। আমার পক্ষে যিনি আছেন তিনি কে, জোরে বলেন। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, ইহুদি আমার কি বলে দেখার বিষয় না। ও উমর, ভয় পাইও না, ইহুদি তো আমার একাই দাওয়াত দিয়েছে, আমি একাই ইহুদির বাড়িতে যাব। কারণ সাহাবায়ে কেরামদের ভিতরে ভয়। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, হায় রে, নবীর যদি ইহুদি মারে, ও মুসলমান তুমি আশিক রাসূল দাবি করো, তুমি বলো তুমি আশিক রাসূল, আর তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি বলো তুমি আশিক রাসূল, তোমার সামনে আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, বেঈমানেরা বলো কেমনে মুখ ফুলাইয়া চলে, আশিক রাসূল তুমি দাবি করতে পারো না। তোমার সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আশিক রাসূল দাবি করবা, প্রতিবাদ না করলে আমি মনে করি তুমি আশিক রাসূল নয়, আশিক রাসূলের নামে শয়তান। ঠিক কিনা, জোরে বলো। নাস্তিক বেঈমানেরা আমার নবীর বিপক্ষে কথা বলার সাহস পাইছে, ঠিক কিনা, জোরে বলো। শুধু তা নয়, আমরা মুসলমান চুপ হয়ে গেছি, বেঈমানেরা, নাস্তিক বেঈমান মুরতাদেরা আমার কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলার সাহস পেয়েছে। শুধু তা নয়, ইসকন নামের বেঈমানের সন্তানেরা মসজিদ ভাঙার চেষ্টা করতেছে। একটাই কারণ, মুসলমানদের জবান বন্ধ হয়ে গেছে। হে মুসলমান, জবান বন্ধ রাখার আর কোনো সুযোগ নাই, অতীতে বন্ধ রেখেছি, আর নয়, আর সুযোগ দেওয়া যাবে না। যত বেঈমান নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিপক্ষে কথা বলবে, ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলবে, কুরআন ও হাদিসের মাহফিলের বিপক্ষে কথা বলবে, আলেম উলামাদের বিপক্ষে কথা বলবে, আমাদের জুতা তাদের গালে বাইরেতে বাইরেতে বাংলাদেশ থেকে তাড়াইয়া ভারত পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দুঃখ হয়, দুঃখ, এটা আরেকটু, এটা আরেকটু দুঃখ লাগে। মুসলমান চুপ রইছ, কোরআনের পাখিদেরকে ফাঁসি কাষ্টে ঝুলাইয়া দিছে। ঠিক নি, ঠিক নি, ফাঁসি কাষ্টে ঝুলাইয়া দিছে। কোরআনের পাখিদেরকে কোরআনের বয়ান করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে আল্লাহওয়ালা থাকবে, মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, স্বাভাবিকভাবে নাস্তিক নামের বেঈমানেরা থাকতে পারবে না। সুযোগ নাই, আর চুপ থাকার সুযোগ নাই। এখনই সময়, যদি মুসলমান এখনই জাগ্রত না হও, ইসলামের 12টা বাজে যাইবে। মনে করিও না ইসলামের 12টা বাজে চলে গেছে, সামনে ভালো হবে না। সামনে যে কি হয় আল্লাহ জানে, কথা কয় না, কি যে হয় আল্লাহ জানে। তবে হ্যাঁ, মুসলমান সচেতন থাকতে হবে। এই আওয়ামী লীগ করো সমস্যা নাই, বিএনপি করো সমস্যা নাই, জাতীয় পার্টি করো সমস্যা নাই, চরমনের মুরিদ, বানিয়াপাড়ার মুরিদ, সিঙ্গুলার মুরিদ, সোনাগান্দা, আড়াইবাড়ি, ধামতি, এই উজানি, সকল মুরিদ, সকলে এক একজন যার মতামত হিসেবে, পছন্দ হিসাবে মুরিদ থাকতেই পারো, দল থাকতেই পারো, দেখার সমস্যা নাই, কোনো বিষয় না, কোনো কিচ্ছু না। তবে হ্যাঁ, রসুলের নামে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, চরমনাই বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, উজানি বুঝি না, সারসিনা বুঝি না, সব একমত হয়ে রসুলের বিপক্ষে যে কথা বলেছে তার বিপক্ষে মামলা দিয়ে তার শাস্তি চাই আমরা। ঠিক কিনা, জোরে বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে থাকবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ? হ্যাঁ, আজের আছেন তো, আমার লাগাই দিয়ে ঘুমাই থাকতে নাও না। ও আজ একটা মন হয়েছে বলি নাকি, কষ্ট হইব না তো ইনশাআল্লাহ। কথা বুঝতে সমস্যা হয় না তো।
আসলে এক এক দেশের এক একটা ভাষা। আমি কুমিল্লার সন্তান, আপনারা কোনো কুমিল্লার বাহিরে না, কথা কয় না। এক জায়গায় তো ফারাম করাম আছে না, হ্যাঁ। আরেকটা কই আমার এক মাদ্রাসায় একটা ছাত্র আছে মমিন সিনের, তরকারি আরেক ছাত্র খাইয়া নিয়েছে, হুজুর আমার তরকারিটা খাইয়ালছে। কি কয়? আমার তরকারিটা খাইয়ালছে। আসলে আমাদের দেশের ভাষা এক একটা এক এক রকম। এক জায়গায় দাওয়াতে গেছি, যাওয়ানে এক থেকে রে কি কুদুর মৌ দে, মৌ বুঝিনি, মৌ মৌ, হ্যাঁ মৌ মৌ তরকারি মুরব্বীরা তো বুঝার কথা, সাইয়ার হচ্ছে কয় না মৌ মৌ। তো আরেকটা কইতাছে একটু চুল দে, কয়ডইল আরেকটা একটু রসা দে, কথা কয় না। কি দিত? রসা রস। জিনিস কিন্তু একটাই, তো বাসা বুঝতে সমস্যা হয় না তো। সারা রাত্র আমারে দিয়ে ওয়াজ করাইবেন না, না আপনারা মারার চিন্তা করছেন, আমারে মারতেন না। ও আগের দিন কিন্তু আলেমোলামারা যখন মাহফিল হইতো, বানিয়াপাড়ার পীর সাহেব হুজুর যারা আগে ছিলেন, সিঙ্গুলার এগুলো এইদিকে তো নাকি, সারসিনার, আড়াইবাড়ি, ধামতি, পীর সাহেব হুজুররা গাড়ি দিয়ে মাহফিলে যাইতেন না। যেখানে যাইতেন রাত্র থাকতেন, থাইকা সারা রাত্র ওখানে আলোচনার পরে রাত্র ওখানে ঘুমাইতেন, সকালবেলা হলে যাইত। এখন তো ওলামায়ে কেরাম যেই টাকা বাজেট করে আর যেই কথা বলে, যদি বাজেট করে 50,000 টাকা পকেট হলে রাত্র থাকে চাক্কা চুক্কা সব খুলে লাইব, কথা কয় না। আচ্ছা 50,000 টাকা দিয়া মাহফিল করাইলে বড় মাহফিল, কথা কয় না। একটা বক্তারে 80,000 টাকা দিয়ে আনলেন, 1 ঘন্টা বয়ানের পরে সে চলে গেল, এটা বড় মাহফিল হয়েছে নাকি, কথা কয় না, বড় মাহফিল। হ্যাঁ 1,80,000 50,000 টাকা দিয়া মনে ঘুমাইছে, এ ঘুমাইলিছে, হ্যাঁ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন, কি বলবো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এই কথা কয় না, গিরাটি ফিটটা বাড়াইলে না ভালোবাসলে কবরে গেলে, বুঝুন না। তাদেরকে বলে দেন কি, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, কিভাবে পাবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। কার অনুসরণ? কথা মানে কার? নবীর অনুসরণ করে। এখানে অনেকে ব্যাখ্যা করে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন রসুলকে ভালোবাসে। ব্যাখ্যাটা সবচেয়ে সুন্দর, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন রসুলের অনুসরণ করে। রসুলের অনুসরণ করা মানে রসুলকে ভালোবাসা, ঠিক কিনা? কিভাবে ভালোবাসবেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ভিতরে 4টা গুণ আছে তার অনুসরণ করো। কয়টা গুণ? ঘুমাইলিস? গুণ কয়টা? আর জোরে, আর জোরে। 4টা গুণ। একটা কথা মনে রাখবেন, এই 4টা গুণ পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই, একজন ব্যক্তি বাদে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত একজন ব্যক্তি বাদে কোন ব্যক্তিকে রব্বে কারীম এই 4টা গুণ দেন নাই। অথবা 3টা দিছে, একটা দেয় নাই, একটা দিছে, 3টা দেয় নাই। 4টা গুণ কার ভিতরে আছে তার অনুসরণ করব। শোনার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ, 4 গুণের 1 নাম্বার গুণ,
যার চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। ভাই ওঠা বসা করা দেবেন, বসেন, কথা বলবেন সাথে সাথে। যার চরিত্র, কথা কনা, যার চরিত্র সবচাইতে চরিত্র যার ভালো, তার অনুসরণ করুন। পৃথিবীতে দেখেন তো চরিত্র কার ভালো, ইলেকশন আসলে বোঝা যায় মেম্বারের চরিত্র কেমন, আর ইলেকশনের পরে চরিত্র পাল্টায়া যায়। কথা কনা ঠিক নি? মাওলানা সাহেব মাথার ভিতরে পাগড়ি, থুতায় দাড়ি, বোঝা যায় কয় নম্বরের আসামি। হাফিজ সাহেব মসজিদে ফজরের নামাজ পড়ছে, পড়ার পরে লেংডুগুজ দিয়া মাথার ভিতরে আরেকজনের লাইল কাটে। আপনার এলাকায় নাই? জিকিরে করে লাইলো কাটে। কথা বলে জিকিরে করে লাইলো কাটে, জিকিরও কাটে, ইমামের গিবদও করে। কথা কয় না? এটা কি চরিত্র? সবচেয়ে চরিত্র যার ভালো, সবচাইতে চরিত্র কার ভালো এখন বর্ণনা শুনুন। পৃথিবীতে খুঁজে খুঁজে দেখলাম অনেক মানুষের চরিত্র অনেক রকম। ও বন্ধু, পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন। এক উম্মত বলেছিলেন, পয়গম্বর আপনার ইসলামটা কেমন? আপনার ইসলামটা আমার কাছে ভালো লাগে না। কিতাবে বর্ণনা করেন তার চরিত্রটা পাল্টায়া গেলেন। এমন এক চর মারলেন, চরের সঙ্গে লোকটারে পয়গম্বর মেরে ফেললেন। কই পয়গম্বর মুসা আলাইহিস সালামের চরিত্র একটু ঝামেলা আছে, মানে গরম চরিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা কই কোন নবীর জন্য এমন গ্যারান্টি দেন নাই চরিত্র হিসাবে। আপনার আমার নবী, নবী কুলের সম্রাট পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চরিত্র নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্যারান্টি দেয়। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভয় পান নাকি? আল্লাহু আকবার কইলে আল্লাহ বেজার হয় নাকি? কথা কোন আল্লাহ বেজার হয়? দুনিয়ার মাকে যদি বলেন, মা সন্তানের প্রতি আপনার মায়া কেমন, মা বলবে এত বেশি। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ছিল, যেই দিন থেকে সন্তানকে গর্ভধারণ করেছি, ওই দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সঠিকভাবে খাবার খাইতে পারি নাই, সঠিকভাবে রাত্রেবেলা ঘুমাইতে পারি নাই। কেন? আমার সন্তানের যদি কষ্ট হয় আমি মা সহ্য করতে পারবো না। যেদিন আমার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবেন, ওই দিন এতই না কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পর কত কষ্ট পাইলাম, ওই মাকে জিজ্ঞাসা করেন, মা গো মা আপনার অনুভূতি কেমন? মা বলবো, ও দুনিয়ার মানুষ, ও দয়ার এলাকার মুসলমান, সন্তানের চেহারা যখন দেখলাম আমার সমস্ত কষ্টগুলি আমি ভুলিয়া গেছি। আব্বুকে জিজ্ঞাসা করেন, আব্বু আপনার সন্তানের প্রতি আপনার মায়া কেমন? কয় এমন, সন্তানের জন্য সঠিকভাবে নামাজ পড়তে পারি নাই, সন্তানের জন্য সুদের কাতার নাম, সন্তানের জন্য ঘুষের কাতার নাম, সন্তানের জন্য মিথ্যা কথা বললাম, সন্তানের জন্য অবৈধ পথে কামাই করলাম। এত কামাইয়ের পর সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয়, আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। ওরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এক সামান্যতম দয়া, দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দেয়, মা একবার জবাব দেয়। দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বইলা ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহরে চিনো না, চিনো না। আল্লাহকে যদি কেউ মনটার
আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন উম্মত একবার ডাকের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, খারাপ লাগে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর, ঠিক কিনা জোরে বলো? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর। আল্লাহ 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 বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমি আপনার বানাইছি খুলুকিন আযীম, আপনার চরিত্রটা এত মহান, আপনার চরিত্রের ভিতরে কোনো আঘাত নাই, কোনো সমস্যা নাই। ওরে নবীর উম্মতের দল, 1 নাম্বার যার চরিত্র ভালো তার অনুসরণ করো। নবীর চরিত্রটা কেমন একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন। আমরা কার অনুসরণ করব? যার 4টা গুণ আছে তার অনুসরণ করো। 1 নাম্বার যার চরিত্র ভালো, আমার মায়ার নবীর চরিত্রটা কেমন? পৃথিবীর জমিনে ইমাম সাহেবকে যদি কেউ একবার গালি দেয়, ইমাম সাহেবের মেজাজ গরম, ইমাম বলবে আমারে কেন গালি দিছো? ইমামের মেজাজ গরম। আর আমার নবীরে কাফের বেঈমানেরা কতই না গালি দিয়েছে, কতই না মারা মারছে। কই 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 নবী তো কখনো বদদুয়া পর্যন্ত করে নাই। ও মুসলমান, উহুদের যুদ্ধের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবীর এত মারা মেরেছে। কিতাবে বর্ণনা করেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের বেঈমানেরা গুলাল মারে, যেইভাবে গুলাল দিয়ে আমার নবীর উপরে এতবারে তুজুরে পাথর মারেছে। জিব্রাইল আমিনের আগমন, জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন, আপনি যদি বলেন আমি তাহলে তায়েফের ময়দানটারে উল্টে ফেলামো। আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল আমার কাফেররা মারে, তারা কিন্তু আমারে চিনে না, ঠিক কি না? কাফেররা আমার মারে কিন্তু কাফেররা আমারে চিনে না। আমি কেমন নবী, আমি কি? কাফেররা আমারে চিনে না, এই জন্য তারা আমারে মারে। ও জিবরাইল তুমি যদি তায়েফের ময়দানটারে উল্টায়া দাও, বলো না জিবরাইল আমি নবী কার কাছে দিনের দাওয়াত দেব, আমি নবী কার কাছে দিনের কথা পুছাইয়া দেব? না না, ওরে নবীর উম্মত আরেকটা কথা মনে পড়ে যায়, নবীর চরিত্রটা কেমন দেখো। দুনিয়ার মানুষকে গালি দিলে একবার ভালো, দ্বিতীয়বার পাল্টা গালি দেয়। শুধু তা নয়, আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কতই না কষ্ট দিয়েছেন। কিতাবের ভিতরে বর্ণনা করেন একজন ইহুদি নবীজির দরবারে হাজির হয়, নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনি আমার সালাম গ্রহণ করেন। আমার মায়ার নবী বলেন কে তুমি? কো আমি ইহুদি। কেন এসেছো? ওগো মায়ার নবী আমার মন চাই আমি আপনার একটা বেলা দাওয়াত দিয়া খানা খাওয়ামু। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন চায় একটা বেলা দাওয়াত দিয়ে আপনারে খানা খাওয়ামু। কই হ্যাঁ, কোন দিন খাওয়াইবা? ইহুদি বলে পয়গম্বর আগামী শুক্রবার জুমার নামাজের
ইহুদির বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে যাবেন। আমার মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, খানা খাওয়ার জন্য না। আমার নবী যাবে এই জন্য ইহুদির দিনের দাওয়াত দিবে, ইহুদি কালেমা পড়বে। নবীজি খুশিতে আত্মাহরা, নবীজি খুশিতে শুধু কান্না করে। কখন জানি শুক্রবার জুমার দিন আসে, এক এক করে দিনগুলি চলে গেলেন। জুমার দিন, জুমার নামাজের পর সাহাবায়ে কেরাম পয়গম্বরে ডাক দিয়া বলেন, এর ভিতরে উমর ইবনুল খাত্তাব উপস্থিত ছিলেন। ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী, আপনি কি ইহুদির বাড়িতে আসলে যাবেন কি না? কহ যামু। কেন যাইবেন? আমার মনে হয় ইহুদি আপনারে মারবো, ইহুদি আপনারে গালি দিব, ইহুদি আপনারে বেইজ্জতি করবে। যাইয়েন না, ইহুদির বাড়িতে যাইয়েন না। যদি যেতেই হয় আপনি আমাকে, আমাদেরকেও সাথে নিয়ে যাবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়ও সাহাবীরা, চিন্তা করিও না, আমাকে ইহুদি কিছু করুক বা না করুক দেখার বিষয় না। দুনিয়ার কারোর উপর আমি ভরসা করি না, আমার পক্ষে যিনি আছেন তিনি কে? জোরে বলেন। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, ইহুদি আমার কি বলে দেখার বিষয় না। ও উমর, ভয় পাইও না, ইহুদি তো আমার একাই দাওয়াত দিয়েছে, আমি একাই ইহুদির বাড়িতে যাব। কারণ সাহাবায়ে কেরামদের ভিতরে ভয়। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, হায় রে, নবীর যদি ইহুদি মারে, ও মুসলমান তুমি আশিক রাসূল দাবি করো, তুমি বলো তুমি আশিক রাসূল, আর তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলেন, তুমি বলো তুমি আশিক রাসূল, তোমার সামনে আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে। বেঈমানেরা বলো কেমনে মুখ ফুলাইয়া চলে, আশিক রাসূল তুমি দাবি করতে পারো না। তোমার সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আশিক রাসূল দাবি করবা। প্রতিবাদ না করলে আমি মনে করি তুমি আশিক রাসূল নয়, আশিক রাসূলের নামে শয়তান। ঠিক কিনা? জোরে বলো। ভাইরা আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের থেকে বিদায় নেয়, ইহুদির বাড়ির দিকে যায়। দূর থেকে তাকায়া দেখে ইহুদির ঘরের দরওয়াজার ভিতরে তালা লাগানো। মায়ার নবী আস্তে আস্তে যখন সামনে গেলেন, তাকায়া দেখে ইহুদির ঘরের দরওয়াজায় তালা লাগানো। বলেন তো মুসলমান, ইহুদিকে দাওয়াত দিয়ে ভাইগা গেছে না? আছে কথা কয় না? ভাইগা গেছে। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে মদিনার দিকে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, ইহুদিকে আপনারে কোনো গালাগালি করেছেন? ইহুদিকে আপনারে কোনো বেইজ্জতি করেছে কিনা বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ইহুদি আমারে কোনো গালিও দেয় নাই, ইহুদি আমারে কোনো বেইজ্জতি করে নাই। ও গো নবী, তাহলে আপনি কেন চোখের পানি ছেড়ে কান্না করেন? কেন আপনার চোখে কেন পানি দেখা যায় বলেন? মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, ইহুদির বাড়িতে যখন গেলাম, তাকায়া দেখি ইহুদি দাওয়াত দিয়া বাইগা গেছে, গেটের ভিতরে তালা লাগায়া বাইগা গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসা। কয়েকদিন পর ইহুদি আবার নবীর দরবারে হাজির হয়। ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি ইহুদি আসলাম। কেন এসেছো? আপনারা আবার দাওয়াত দেমু। প্রথমবার দাওয়াত দিলাম, থাকতে পারি নাই, দুঃখিত হুজুর। এখন কি আমি আপনারে আবার দাওয়াত দেমু? আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ভাই, তুমি তো নবী ছিল নাই। এটা এমন নবী,
এই নবীরে যত কষ্ট দেয় নবী বদদুয়া করে না, উল্টা তার জন্য হেদায়েতের দোয়া করে, ঠিক কিনা? তোমার সামনে নবীরে গালি দিব, কেমনে সহ্য করবা? না মুসলমান না, সাহাবায়ে কেরাম সহ্য করে নাই, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, মুসলমান না বললে বুঝবেন না। সাহাবায়ে কেরাম নবীর দুঃখ সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা সাহাবী ছিলেন, তার কিতাবের ভিতরে তার নাম ছিলেন তালহা। এত ছোট্ট মানুষ ছিলেন, রসুলকে বড় ভালোবাসতেন, রসুলকে বড় মোহাব্বত করতেন। কই কখনো তো রসুলের কষ্ট দেখতে পারে নাই, রসুলের কষ্ট সহ্য করতে পারে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স মাত্র 7 বছর। বয়স কত বছর? আরো জোরে কোন, বয়স কত বছর? 7 বছরের শিশু একটা কি বোঝে? বয়স মাত্র 7 বছর। কিতাবে বর্ণনা করেন বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তানের নাম তালহা। হঠাৎ করে একদিন রাত্রে বেলা, মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর তার বাড়ি। রাত্রে বেলা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে ছোট্ট সন্তানটা বাবার বুকে শুয়ে আছে। হঠাৎ করে তাকায়া দেখে বাবা চোখের পানি ছেড়ে অনবরত কান্না করে। ডাক দিয়া কয়, আব্বু আপনি কেন কান্না করেন? একটু বলেন না আমারে, কেন কান্দেন? ডাক দিয়া কয়, সন্তান আমি কেন কান্না করি তুমি বুঝবা না, বুঝবা না, বুঝবা না। আল্লাহু আকবার, জোরে বলো, বুঝবা না আমি কেন কান্না করি। তুমি ছোট্ট মানুষ, জিজ্ঞাসা করিও না আমি কেন কান্না করি, কেন জিজ্ঞাস করো? ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয়, আব্বু একটু বলেন না আমারে, যদি বলেন আমি খুশি হব। আপনি প্রায় সময় দেখি প্রতিদিন রাত্রে বেলা শুয়া শুয়া শুধু কান্না করেন, কেন কাঁদেন একটু বলেন। এমন সময় বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা শোনো, আমার একজন নবী আছে। আমার কি আছে? আমার একজন নবী আছে, আমার একজন রাসূল আছে। আব্বু ভালো কথা, তাহলে কেন কান্দেন? ইহুদিরা কাফেররা মদিনার বেঈমানেরা আমার নবীরে বলে মিথ্যা নবী, আমার নবীর মারধর করে, আমার নবীর গালাগালি করে, আমার নবীর বিশ্বাস করতে চায় না। হঠাৎ করে নবীর কথা যখন মনে পড়লো, চোখ দিয়ে পানি আইসা গেছে। এই জন্য কান্দি। ছোট্ট সন্তান, নাম তার তালহা, ডাক দিয়া কয়, আব্বু আসলে কি আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? ও দয়ার এলাকার মুসলমান, উচ্চ আওয়াজে বলেন, আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? যারা এখনো জবানটা বন্ধ রেখেছেন, ইমানের ভিতরে জামাল আছে, বলো আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে বলেন, সত্য নবী না মিথ্যা নবী? আমার নবী সত্য নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। এমন সময় ছোট্ট সন্তানটা কয়, আব্বু আসলে কি আপনার নবী সত্য নবী? কহা, তাহলে মারে কেন? ইহুদিরা বুঝে না, এই জন্য ইহুদিরা মারধর করে আমার নবীরে। ডাক দিয়া কয়, আব্বু আমার একটা ওসিয়ত আছে, শুনবেন নি? কি? আগামী দিন ফজরের সময় আপনি তো মসজিদে নববীতে যাবেন, নবীর পিছনে নামাজ পড়বেন। ও আব্বু, আমাকে আগামী দিন সকালবেলা আপনার সাথে নিয়ে যাইবেন, আমি মাপকাঠি দেবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য নবী না মিথ্যা নবী? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ বয়স কত? জোরে কোন, জোরে বলেন, বয়স কত? নাম কি? বাবার নাম। আর আমাদের নাম হলে অবস্থা খারাপ। এত নাম টেঙ্কু, কিটা? আর মুরব্বীরা কিছু নাম আছে, লাল মিয়া, কালা মিয়া আছে নিও, থাকলে রাগ হইয়েন না। হ্যাঁ, আমি এক দাদার দিকে গেলাম, দাদা কি সমস্যা? লাল মিয়া রাখছে কি রে? আমার বায়ের ঘরে ওই আমত, বায়ের ঘরে বলে ওই আমত। ওই কি বায়ের ঘর না মার ঘর? আমার বায়ের ঘরে ওই আমর তো মার ঘরেও, এর লেগে নাম রাখছে কালা মিয়া। আমি কই আরিফ খাইছি রে, যদি কালা মিয়া নাম রাখার কারণে যদি কিয়ামত পঞ্জিত বাচ্চা দাও তো আমার নামটা তো পাল্টা লিখতে হবে, কথা কয় না। এরকম আকীদা পোষণ করা শিরক।